সত্যি কথা কি জানেন, মেয়েরা যারা বিদেশ করে তারা ছোট ছোট বাচ্চারাই বিদেশ করে। আর বিদেশ করতে করতে সেই বাচ্চাগুলো একটা সময় বড় হয়ে যায়। যখন আপনি বাড়ি যাবেন চিন্তা ভাবনা করে যাবেন যে আর আমি কখনো বিদেশ আসবো না, কিন্তু বাড়ি যাওয়ার পরে আপনাকে বাধ্য হয়ে আবারও আসতে হবে। কারণ আপনার এই ছোট বাচ্চাগুলা একা থাকতে থাকতে আর আপনি সেই টাকা পয়সা দিয়ে তাদেরকে চলাইতে চলাইতে এমন পরিস্থিতির কাছে করে ফেলেছেন যে তারা এখন টাকাকেই ভালোবাসে, আপনাকে না। যখন জিজ্ঞাসা করবে যে তুমি কি একবারেই চলে আসছো, আপনি যদি বলেন যে হ্যাঁ আমি একবারেই চলে আসছো, তখন তাদের মুখটা দেখবেন ছোট হয়ে গেছে। কেন আপনি যখন চলে যাবেন, আপনি ছাড়াতে যারা যেভাবে চলতে পারছে তারা কিন্তু তখন সেভাবে চলতে পারবে না। কেন বিদেশে বসে আপনাকে ফোন দিলে আপনি টাকা দিয়ে দিচ্ছেন, সন্তান বাড়িতে আসছে, মার মন তো সবসময় টানানো থাকে, কেন সন্তান যখন যেটা চাইছে সেটাই দিয়ে দিয়েছে। তখন সন্তান উঠে বলবে কি জানেন, তুমি যদি না যাও তাহলে আমরা কেমনে পড়াশোনা করব, তুমি যদি না যাও আমি কয়েকদিনে একটা ব্যবসা দাঁড়াই করতে চাইছি, সেটা আমি কেমনে করব, তুমি আর কয়টা দিন থেকে আসো। আর যদি আপনার স্বামী থাকে তাহলে স্বামী বলবে তোমার আর যাওয়া লাগবে না, আপনার স্বামীর তো এখন সঙ্গীর দরকার। কিন্তু সন্তান তো সেটা চাবে না, সন্তানের টাকার দরকার, সন্তানের মার দরকার না। কেন সন্তানের মার যখন দরকার ছিল তখন সন্তানের মা সন্তানের কাছে ছিল না, সন্তানের ভবিষ্যতের জন্য দূরপ্রবাসে পাড়ি দিয়েছিল। আর সেই সন্তানটা এখন মার মায়া না, এখন মার টাকার মায়া। তাই মা তখন মিষ্টি হাসি দিয়ে বলে, দূর পাগল, আমি কি একবারে চলে আসছি, আমি তো তোদেরকে জিজ্ঞাসা করলাম, আমি এত সুন্দর আরামে থাকি। প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি ভাবে যে আমরা স্বামী স্ত্রী না, আমরা হলাম আল্লাহর দেওয়ার নিয়ামত, ওই আল্লাহর কসম ওইসব ঘরের মধ্যেই আল্লাহর রহমতে বইরা যাইব। বিয়া এমন একটা মাঠ যে মাঠে হারলে লাশ আর জিতলে ইতিহাস। একটা প্রবাসীর সাথে সবাই রাগ দেখাইতে পারে, আমরা পারি না ভাই। আর আমরা যদি দেখাই তাইলে বলে আমরা বেঈমান হয়ে গেছি, স্বার্থপর হয়ে গেছি। কেন আমাগো শরীরে কি রক্ত নাই? এমন এমন সময় এমন এমন আঘাত করে রে ভাই, মন চায় মাটির নিচে ঢুকিয়া যায়। আরে ক্ষমা করে দিও মা, আসার দিন বলে আসছিলাম তোমার আর কষ্ট করতে হবে না। তুই প্রবাসে এসে দেখি মা আমার কষ্টের শেষ নাই মা। বলো না টাকার পিছনে কেন ছুটি? টাকার জন্য বাবা মার ভালোবাসা পাওয়া যায় না, টাকার জন্য আপনজন কেউ ভালোবাসে না। সবচেয়ে বড় কি জানো, ভালোবাসার মানুষটাও টাকার জন্য ছেড়ে যায়। টাকার পিছনে দৌড়াবো না, কিসের পিছনে বেরোবো? এই পৃথিবীতে বাঁচতে হলে টাকার প্রয়োজন। সুন্দর করে মাটির পুতুল বানিয়ে দিয়েছে না, ওই যে একজন বসে বসে দেখতেছে। আর মাটির পুতুলগুলো না এই পৃথিবীর নিষ্ঠুর ভালোবাসার কাছে না মনের মতো গলে শেষ হয়ে যাচ্ছে। আরে খেলা দেখতেছি। এই এতটাই মায়াবী, আদম আলাইহিস সালাম জান্নাতে যাকে ছাড়া অপূর্ণ ছিল। নারীকে খারাপ বানানো হয়, নারী খারাপ না। দুনিয়া যদি হয় আমার মা, আর এই দুনিয়ার রাজা হলো আমার বাবা। আমার বাবার কাছে টাকা পয়সা না থাকতে পারেও আমার কাছে আমার বাবা মা আছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এমন হাজারো পরিবার আছে প্রিয় মানুষটাকে ভুলিয়ে দেওয়ার জন্য নিজের সন্তানকেই তাবিজ করে। বাবা মা, প্রত্যেকটা মেয়ের মা যদি মেয়ে রাগ করে বাবার বাড়িতে আসার সাথে সাথে যদি বাড়ি থেকে বের করে দিত, তোমার এখানে জায়গা নাই, যদি জামাই নিয়ে হাসি মুখে মতো আসতে পারো তাহলে আমার বাড়িতে দুটো ডাল ভাত খেয়ে আবারে চলে যাবা। কোনো দিন কোনো মেয়ে স্বামীকে ডিভোর্স দেওয়ার নামটাও নিতে পারতো না। ওই প্রবাস, তুই আমারে যা শিখাইছোস কোনো স্কুল কলেজের মাস্টারও পারবে না। কেন তোর প্রবাস জীবন শুরু হয়, শেষ হয় না। তোকে স্যালুট। ও কারো প্রেমে পড়বি, অন্ধর মতো বিশ্বাস করবি, আর যেদিন ঠকবি তুইও রাস্তায় রাস্তায় কানবি, আর দরজা জানালা বন্ধ করে চুপ করে ঘরে বসে বোবা কান্না কানবি। তখনই মনে করবি তোর মতো কে বউ তোকে ভালোবেসে এইভাবেই কষ্টটা পেয়েছিল, এইভাবেই কান্না করেছিল। অদ্ভুত সংসার না? আমরা মেয়েরা স্বামীর বাড়িতে স্বামী স্বামী বলে জীবনটাই কাটিয়ে দিই, আর স্বামী দিন শেষে বুঝিয়ে দেয় পর কখনোই আপন হয় না। জ্যোৎস্নার আলো পেলে নদীতে জোয়ার আসে, পানি থই থই করে, ঠিক কারো নতুন ভালোবাসা আসলে সে মনে করে তার মতো সুখী আর কেউ নেই। আজি সাহেব প্রেশার করছ না, ফেসবুকে চেহারা দেখে হারাম টাকা ইনকাম করতেছে,
এই তোরা দিয়ে হাজারো লক্ষ বেটাগোর সামনে তোর বেটা বসছি আর দেখায় বেটাগো বাতরাইন দা বেটাগো ম্যাচে খাওয়াইতেছিস গার্মেন্টস করাইতেছিস হাজার হাজার বেটাগোর সামনে তোরা ঘরে বসে থেকে বউ টাকাই না দেয় এই টাকা দিয়ে জুয়া খেলোস ও তোরা কি সব কমাই করতেছিস তোরা কি জান্নাতে যাওয়ার ঠিকানা তৈরি করছিস তোর বউরে নিয়ে জান্নাতে যাবি আর আমরা হারাম টাকা ইনকাম করতেছি কথাবার্তা ঠিক করে বলবি যারা কাপুরুষের দল খাদ্যামারে নিয়া ভাইরাল হতে চাস তোদের মতো কাপুরুষরাই তার গরিব বাবার আদরের মেয়েটারে তোদের ঘরে দেয় যখন সর্বসত্ব বিক্রি কইরা তোরা তাদেরকে নির্যাতনের উপর নির্যাতন দিতে থাকোস তখন এই মেয়েটা বাধ্য হয়ে ডিপোজ হয়ে যায় তখন সেই বাবাটা দেখে সহ্য করতে না পারা বাবাটা তখন স্ট্রোক করে তো এই বাবাটাকে লাশ ঘরে রেখে তোরা তার সম্পত্তিগুলো তোরা সমাজের মানুষ দখল করস তখন সেই মেয়েটা তোর প্রবাসে খাদ্দামা হয় তোদের মতো কাপুরুষের লেগে ফেসবুকের কিউট কোট ভাইয়েরা কিউট কোট চাচুরা কিউট কোট দাদা ভাইয়েরা খালি জিজ্ঞাসা করেন আমার বিয়ে হয়েছে কিনা আমি মেরিড আমার হাজবেন্ড আমি দুজনই প্রবাসী আশা করি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন আর মেসেঞ্জারে কল দিয়ে আমার বিরক্ত করেন না দাদা ভাইরা আমার চাচুরা গভীর রাতে যখন ঘুম ভেঙে যায় না তখন আপনার আমি খুব মিস করি আমার প্রবাসী স্বামীটা মনে হয় গভীর রাতে ঘুম ভেঙে গেলে পুরো কখলে বউটাকে মনে অনেক মিস করি যখন আপনার ভাইয়েরা ঘুমিয়ে তাকে ঘুমিয়ে না তখন আপনার আমি অনেক মিস করি আপনি তো আমার পরিচার স্বামী সন্তানের অসুখ হলে নাকি মা আগে গাভী ভাবে দেখে আজকে 1 সপ্তাহ ধরে ভুগতাছি মা তুমি কি স্বপ্নে কি এখন না মারে টাকা নেওয়া হয়ে গেছে আবার টাকা নেওয়ার সময় ফোন দিবা মা জানো মা তোমার চারিদিকে খুঁজি আমার মনে হয় এই মেডিসিনের থেকে আমার মার কোলে যদি মাথা রাখতে পারতাম তাহলে আমি সুস্থ হয়ে যেতাম হে আল্লাহ প্রবাসীদের কেন অসুখ দাও তুমি কেন এত কষ্ট দাও একবারেই দুঃখী প্রবাসীরা দাঁড়ে তুমি তার মার কাছে নিয়ে দাও না ছাড়ছি আপনজন ছাড়ছি জীবনের মায়া ছেড়ে প্রবাসে আসছি কাউকে পরোয়া করি না নিজে যেদিন প্রতিষ্ঠিত হব হয় প্রতিষ্ঠিত হয়ে দেশে ফিরবো নাহলে লাশ হয়ে কফিন বন্দি হয়ে ফিরবো তবু কারো কাছে মাথা নত করবো না তাদেরকে কই লেকচার করবি নাহলে রাস্তায় বাইরে দিস করে দিকে একেবারে দুইজন কিস দিন আই লাভ ইউ